দেখো এখন আমরা সূচকের একটা অঙ্ক সলভ করব বা সূচকের একটা অঙ্ক সলভ করব। দেখো প্রথম অঙ্কে বলা আছে ইফ a to the power x is equal to b to the power y is equal to c to the power z and b square is equal to ac, then prove that 1 divided by x plus 1 divided by z সমান কত 2 divided by y। অর্থাৎ শর্ত দেওয়া আছে দুইটা, এই শর্তটা আর এই শর্ত থেকে তোমার কি করতে হবে, প্রমাণ করতে হবে 1 divided by x plus 1 divided by z সমান কত 2 divided by y। দেখো প্রথমটা লিখি গিভেন কত a to the power x সমান b to the power x y সমান c to the power z এবং দেওয়া আছে কি b স্কয়ার সমান সমান কত ac। এখন আমরা এক কাজ করব, দেখো a আর c এর মান বের করব, আবার a আর c এর মান কি আছে b স্কয়ার আছে না, অর্থাৎ a আর c এর মানটাকে আমরা b এর আকারে প্রকাশ করব। b আকারে প্রকাশ করতে গেলে প্রথম আমরা করব কি, লেখো প্রথম লিখবো a to the power x সমান কত b to the power y। এটাকে আবার আমরা সাজিয়ে লিখতে পারি, দেখো এই যে a আছে, এর থেকে যদি আমরা কি পাওয়ার উঠাই দিতে চাই তাহলে x দ্বারা কি করতে হবে, x পাওয়ার x, হ্যাঁ পাওয়ারটাকে আমার 1 বাই x দ্বারা গুণ করতে হবে ওই থেকে। তা আমরা করবো কি, x দেওয়া আছে পাওয়ারটাকে আমরা কি করলাম 1 বাই x দ্বারা গুণ করে দিলাম ওই দিকে, b to the power y পাওয়ারটাকে গুণ করলাম 1 বাই x দ্বারা। তাহলে তোমার যা হইতেছে দেখো ex কাটা, তাহলে a সমান সমান থাকতেছে কত y উপরে চলে যাবে y ডিভাইড বাই x। আবার c to the power z কে আমরা লিখবো কত b to the power y। এই ক্ষেত্রে আবার কি করব, আগেরটার মতোই কি করবো, সিটাকে পাওয়ার মুক্ত করবো। পাওয়ার মুক্ত করার জন্য আমরা করবো কি, c to the power z আছে 1 বাই z পাওয়ার দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করবো, b ডিভাইড বাই y আছে এটাও কি করবো আমরা 1 বাই z দ্বারা গুণ করবো পাওয়ারটাকে। তাহলে ez বাদ, সুতরাং থাকবে কত c সমান সমান b to the power y উপরে চলে যাবে y ডিভাইড বাই z। এখন আমরা করবো কি, দেখো সি এর মানটাকে আমরা কি করলাম বি এ প্রকাশ করলাম, সি এর মানটাকে বি এ প্রকাশ করলাম। এখন আমরা এই যে মানটা আছে এই জায়গায় নিয়ে কি করবো, এ আর সি এর মানটা বসাবো। তাহলে দেখো এখন আমরা কি করব, লিখবো কত বি স্কোয়ার সমান কত এসি। এখন আমরা লিখতে পারি বাইরে আমরা লিখি হেয়ার বি স্কোয়ার রাখলাম, আর এর বদলে আমরা কি পেলাম তোমার বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইড বাই জেড, আর সি এর বদলে পাইলাম বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইড বাই কত জেড। ও দেখো এর বদলে পাইলাম বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইড বাই এক্স, বি টু দি পাওয়ার কত ওয়াই ডিভাইড বাই এক্স, আর সি এর বদলে পাইলাম বি টু দি পাওয়ার ঠিক আছে ওয়াই ডিভাইড বাই জেড। এখন আমরা যে কাজটা করবো, দেখো এদিকে আছে কত বি স্কোয়ার সমান, এদিকে বেচ আছে বি এদিকে বেচ আছে বি, ঠিক আছে বেচ বেচ মিলছে, আসে কি বরাবর মানে কোন অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ, বি টু দি পাওয়ার ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই জেড। কারণ আবার দেখো এদিকেরও বেচ আছে বি এদিকে বেচ আছে বি, এখানে পাওয়ার আছে 2 আর এদিকে পাওয়ার আছে ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই জেড। যেহেতু উভয় দিকে ঠিক আছে বেচ বি আছে, বেচ উভয় দিকে থাকলে ঠিক আছে দুই পাশে থাকলে বেচ যদি মিলে যায় তাহলে বেচগুলো কি হবে বাদ দিতে পারবো আমরা। আবার উভয় দিকে অর্থাৎ কোনো সমীকরণের দুই পাশে যদি পাওয়ার মিলে যায় তাহলে আমরা পাওয়ার কি করতে পারবো বাদ দিতে পারবো। তাহলে বেচ বেচ মিলছে কোনো সমীকরণ দুই পাশে আছে, তাহলে বেচগুলা বাদ, তাহলে হবে কি 2 সমান সমান ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই জেড। এখন আমরা যে কাজটা করবো, দেখো 2 রাখলাম, এদিকে ওয়াই আছে এদিকে ওয়াই আছে, ওয়াই আমরা কি করি কমন নিয়ে নিই, তাহলে উপরে থাকবো 1 ডিভাইড বাই এক্স আর এদিকে থাকবো উপরে 1 নিচে থাকবো তো জেড। এখন আমরা যে কাজটা করবো, দেখো এই যে ওয়াইটা আছে এদিকে গুণ অবস্থা আছে, এই সাইডে কি ভাগ হয়ে যাবে, 2 ডিভাইড বাই কি হবে ওয়াই ইজ ইকুয়াল টু কত 1 বাই এক্স প্লাস 1 বাই জেড। দেখো এরা প্রমাণ করতে বলছিল 1 বাই এক্স প্লাস 1 বাই জেড সমান কত 2 ডিভাইড বাই ওয়াই। তাহলে আমরা কি করবো, একটা সাইড চেঞ্জ করে আমরা লিখে দেবো 1 বাই এক্স প্লাস 1 বাই জেড সমান 2 ডিভাইড বাই ওয়াই। অর্থাৎ ডান পাশেরটা বাম দিকে আনলাম আর বাম পাশেরটা ডান দিকে নিয়ে গেলাম, একে বলে তোমার ট্রান্সপোজ করা। এতে করে দেখো এতে করে আমরা আমাদেরকে যা প্রমাণ করতে বলছিল এর সাথে মিলে গেছে, সুতরাং আমরা লিখবো কি প্রুভড। দেখো এখন আমরা সূচকের এই অঙ্কটা সলভ করবো। এই অঙ্কে বলা আছে x টু দি পাওয়ার 1 ডিভাইড বাই m মাইনাস b হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই m মাইনাস c, আবার x টু দি পাওয়ার 1 ডিভাইড b মাইনাস c হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই b মাইনাস a, আবার x টু দি পাওয়ার 1 ডিভাইড বাই c মাইনাস a আর হোল টু দি পাওয়ার 1 ডিভাইড বাই c মাইনাস কত b। এই পুরো অংশটার কি প্রমাণ করতে বলছে 1 প্রমাণ করতে বলছে, প্রুভ ইট। হ্যাঁ তাহলে আমরা এই পুরো অংশটা প্রথম এদিকে লিখে রাখলাম, এখন আমরা এটাকে 1 প্রমাণ করবো।
দেখো প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, তো এক্স এর উপরে পাওয়ার আছে কত 1 ডিভাইড বাই কত a মাইনাস b, আবার হোল টু দি পাওয়ার আছে 1 ডিভাইড বাই কত a মাইনাস c। তো আমরা সূচকের নিয়ম জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হবে গুণ হবে, তাহলে এই দুইটা আমরা কি করব গুণ করে দেব। তো এক্স টু দি পাওয়ার 1 ডিভাইড বাই কত আছে a মাইনাস b ইন্টু 1 ডিভাইড বাই a মাইনাস c। আবার এখানে হবে কি তোমার 1 ডিভাইড বাই কত আছে তোমার b মাইনাস c, আর এদিকে আছে 1 ডিভাইড বাই e মাইনাস কত a। এরপর আবার আছে কি 1 ডিভাইড বাই কত c মাইনাস কি আছে a, এদিকে আছে 1 ডিভাইড বাই c মাইনাস b, অর্থাৎ পাওয়ারে পাওয়ার কি করলাম গুণ করলাম। এখন দেখো আমরা করব কি, আচ্ছা আরেকটা লাইন আমরা করি 1 1 গুণ হলে 1, নিচে পাবো কত a মাইনাস b ইন্টু a মাইনাস c। আবার এদিকে পাবো কত x, পাওয়ার হবে কি 1 1 গুণ করলে 1, নিচে b মাইনাস c ইন্টু b মাইনাস a। আবার এদিকে আছে কত x টু দি পাওয়ার 1, নিচে আছে কত তোমার c মাইনাস a ইন্টু কত c মাইনাস b। এখন আমরা করবো কি দেখো x লিখলাম, উপরে আছে তোমার কত 1, নিচে আছে কত a মাইনাস b, আর এটাকে আমরা করবো কি c মাইনাস a করবো, মানে ক্রম অনুসারে সাজাবো। তো c মাইনাস a করলে আমরা কি মাইনাস কমন নিতে পারি, আচ্ছা মাইনাস কমনে মাইনাসটা আমরা এদিকে লিখে রেখে দিই, মাইনাস কমনটা সামনে রেখে দিই। তাহলে মাইনাস কমন নিলে এই সিটা হবে কি তোমার প্লাসের সি, যেহেতু মাইনাসের আছে, আর প্লাসের এ আছে, এটা হবে কি মাইনাসের এ। এই মাইনাস কমন আমরা এদিকে রাখতে পারতাম, আর সামনে নিলে ভালো আর কি, ঠিক আছে। এই দুটো সংখ্যা গুণ অবস্থা আছে, এখানে তোমার মাইনাস রাখলে যে কথা, এদিকে মাইনাস রাখলে একই কথা। তারপর আমরা করবো কি এদিকে আবার আমরা করবো কি, এখানে আছে কত এক্স টু দি পাওয়ার না, এই দাও বি মাইনাস সি থাকুক, আর এটা আমরা করবো কি এটাকে সামনে নিয়ে যাবো, বিটা পরে নিয়ে যাবো, যেহেতু এদিকে তোমার দেখো এ সামনে আছে বি পরে আছে, মানে এগুলো মিল করার জন্য আমরা এই কাজটা করবো। তাহলে এইদিকেও আমরা বি মানে যদি কমন আনি, মানে সেটাকে রাখলাম, তাহলে এ আছে মাইনাসের হয়ে যাবে প্লাসের, বি আছে প্লাসের হয়ে যাবে মাইনাসের। এরপরে অংশে একই কাজ করব, উপরে আমরা কি দেবো 1, সি মাইনাস এ আছে, আর এদিকে বিটাকে সামনে আনার জন্য আমরা কি করবো মাইনাস কমন, মাইনাস কমন এদিকে রাখলে কোনো সমস্যা নেই, সামনে রাখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এদিকে হবে কি তোমার বি মাইনাসের বি প্লাসে হয়ে গেল, আর প্লাসের সি আছে এটা মাইনাসে হয়ে যাবে। এখন আমরা জানি দেখো তোমার এদিকে এক্স আছে, এদিকে এক্স এক্স সবগুলোর পেজ কি তোমার সেম, এবং আছে কি গুণ অবস্থায়, সবগুলোর পেজ যদি সেম থাকে এবং গুণ অবস্থা থাকে, পাওয়ারগুলো কি হবে যোগ হবে। পাওয়ারগুলো যোগের নিয়ম হচ্ছে কি প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে আমরা লিখি এক্স টু দি পাওয়ার, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের নিয়ম কত 1, নিচে কত এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। এ দেখো আবার তোমার কি বীজগণিতের নিয়মে নিচে মাইনাস দেওয়ার কথা, এই সামনে মাইনাস দেওয়ার একই কথা। মাইনাস যেহেতু তোমার কি আছে, আমরা প্লাস করবো, যোগ করার ক্ষেত্রে কি হবো, এই দেখো সবগুলি সংখ্যা প্লাসেরটা প্লাস হবে, মাইনাসেরটা মাইনাস হবে, যেহেতু এই সংখ্যাও মাইনাসের, এই সংখ্যা মাইনাসের, এই সংখ্যা মাইনাসের, সবগুলো আমরা কোনো মাইনাস দিয়ে দেবো। তাহলে উপরে লিখবো কত 1 ডিভাইড বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। এ দেখো এখানে মাইনাস লেখা যাবে কথা, সামনে মাইনাস লেখা একই কথা, এটা ক্ষেত্রে একই কাজ করবে, এখানে মাইনাস লেখা সামনে মাইনাস লেখা একই কাজ। আর আমরা যেহেতু যোগ করতেছি, মাইনাস কি হবে মাইনাসই থাকবে। উপরে লিখবো কত সি মাইনাস এ ইন্টু কত বি মাইনাস সি। দেখো আমরা এর আগে যে মাইনাস কমন নিয়েছি, নেওয়ার করলে সুবিধা হচ্ছে কি তোমার এন আছে মাইনাস বি, এন আছে মাইনাস বি, এন আছে বি মাইনাস এন আছে বি মাইনাস এন আছে সি মাইনাস এন আছে সি মাইনাস এ, এটা বের আমার লসাগু নিতে সুবিধা হবে। তাহলে লসাগু কি হবে তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে। আচ্ছা মাইনাসটা আমরা আবার দরকার নাই, লসাগু হবে এ মাইনাস বি ইন্টু কত সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এই সবটাকে লসাগু বলে তুমি এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু কত বি মাইনাস সি। এখন এই দুইটা অংশ কি আছে এই জায়গায় আছে, এই দুইটা অংশ এই তিনটাকে ভাগ করি, তো এই অংশ এই অংশ চলে যাবে, মিলে গেছে। তাহলে এই অংশটা এদিকে ওয়ানের সাথে মিলে বসে যাবে, কিন্তু সামনে মাইনাস তার কারণে, ঠিক আছে, আমরা লিখবো কি মাইনাস বি মাইনাস কত সি, আবার মাইনাস দিলাম। এই অংশ দ্বারা আমরা এই হরটাকে ভাগ করবো, তাহলে এই অংশ বি মাইনাস সি আর এ মাইনাস বি মিলে গেছে, মিলেছে না কোনটা সি মাইনাস এ, সি মাইনাস এ ওয়ানের সাথে গুণ হবে সি মাইনাস এ। আবার আমরা করবো কি দেখো সি মাইনাস এ এবং কত বি মাইনাস সি দ্বারা এই পুরোটাকে ভাগ করবো, ভাগ করলে সি মাইনাস এ চলে যাবে, বি মাইনাস সি চলে যাবে, থাকবে কত এ মাইনাস বি। এ মাইনাস বি কে কি হবে উপর মানুষতে গুণ হবে কত এ মাইনাস বি। এখন যে কাজটা করবো দেখো আমরা এক্স দেখো আর মাইনাস দ্বারা যদি গুণ করি, মাইনাসের বি মাইনাসের মাইনাসের প্লাসের কত সি, মাইনাসের সি মাইনাসের মাইনাসের প্লাসের কত এ, মাইনাস দ্বারা এর গুণ করলে মাইনাসের এ মাইনাসের মাইনাসের প্লাসের কত বি, নিচে আছে কত তোমার এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তারপরে এখন আমরা কি কাজ করবো দেখো, উপর আছে প্লাসের বি মাইনাসের বি কাটা, প্লাসের সি মাইনাসের কাটা, প্লাসের এ মাইনাসের এ কাটা,
তাহলে উপরে দেখা কত 0 a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু কত বি মাইনাস সি। ঠিক আছে, এখন আমরা লিখবো যেহেতু উপরে 0 আছে, 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়, আলটিমেটলি 0 হয়। ঠিক আছে, এখন দেখো এক্স এর পাওয়ার আছে কত 0, যে কোনো প্যাচের পাওয়ার 0 যে কথা 1 তোমার একই কথা। দেখো তাহলে এরা বলছিল কি এই পুরোটা সমান কি 1 প্রমাণ করার জন্য, তাহলে আমরা এই পুরোটা কি করলাম, সলভ করে পাইলাম কত 1, আমরা লিখে দেবো কি তোমার প্রুভড।